এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। রেমিটেন্সে বাড়ল প্রণোদনা। নতুন বছরে প্রবাসীদের উপহার। 100-তে 2 টাকার জায়গায় মিলবে 2.5 টাকা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড। টাকা দিলেই মেলে লঞ্চের চালক ও মাস্টারের সনদ। ঘুষ দিয়ে পাওয়া যায় নৌযানের সার্ভে রিপোর্ট। বেশিরভাগ স্টাফই জানে না নিরাপত্তার সামগ্রীর ব্যবহার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুন বছরের নতুন আলোয় শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। বছরের প্রথম দিনে পাঠ্য বই পাওয়ায় উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। করোনার কারণে এবছর বই উৎসবের চেনা রূপ পাওয়া না গেলেও স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম ঠিকই হয়েছে। নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশুরা। চাহিদা মতো এখনও বই পাওয়া না গেলেও শিগগিরই মিলবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এবারের বই উৎসব করোনায় কিছুটা বাধাগ্রস্ত হলেও উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে। চেনা ঘ্রাণ, চেনা আমেজ, হাতে ঝকঝকে নতুন পাঠ্য বই। বইয়ের গন্ধে প্রাণ খোলা হাসিতে খুনসুটিতে কোমলমতি শিশু কিশোররা। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। হিমের পরশ মাখা শুভ্র সকালে একরাশ আনন্দ উচ্ছ্বাস ডানা মেলে স্কুলের প্রাঙ্গণে প্রাঙ্গণে। এ দৃশ্যের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সবকটি বিদ্যালয়ে। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাথার জানি। আজকে আমি এই নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। আমি নতুন বছরের বই পাইছি, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো। অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি। এগুলো পেয়ে আমি অনেক খুশি। আজকে থেকে আমি পড়ালেখা শুরু করব। প্রতি বছরের মতো এবার নেই চিরায়ত সেই বই উৎসবের আনন্দ ঘন পরিবেশ। সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে ঠিকই শিক্ষার্থীরা মেতেছে নতুন বইয়ের আনন্দে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। নতুন নতুন ছবি সেগুলো দেখলে পড়ার একটা আগ্রহ জন্মে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন ক্লাসের নতুন বই তাদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে। তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে মাঠ জুড়ে ছুটোছুটির উচ্ছ্বাস কচিকাঁচাদের। নতুন বইটা হাতে পেয়েছো। শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। চাহিদার তুলনায় এখনো অনেক বিদ্যালয়ে পৌঁছেনি সমপরিমাণ বই। কয়েকদিনের মধ্যেই সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে বছরের প্রথম দিন পাঠ্য বইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররা। আমার মাতৃভাষার বই পেয়ে খুব খুশি হয়েছি। নতুন বছরে নতুন প্রত্যাশায় নতুন শিক্ষার আলোয় দিগন্ত ছোঁয়ার আশা শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদের। লাবিব হাসান, সময় সংবাদ। রেমিটেন্সের রেকর্ড যাত্রার মাঝেই এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি 100 টাকায় 2 টাকার জায়গায় মিলবে 2.5 টাকা পাবেন প্রবাসীরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সময় বদলেছে। এখন প্রায় প্রতি মাসেই একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ। সবশেষ অর্থ বছরেই সারা বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে প্রায় $25 বিলিয়ন অর্থ, যার নেপথ্যে সবচেয়ে বড় অবদান 2019-20 অর্থ বছর থেকে চালু করা 2% নগদ প্রণোদনার। অথচ বছর কয়েক আগেও সামান্য কিছু টাকা বাঁচানোর ছুতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন প্রবাসীরা। এতে ঠিক কী পরিমাণ অর্থ দেশে আসতো তার কোনো সঠিক পরিসংখ্যানও দাঁড় করাতে পারত না সরকার। এবার প্রবাসীদের আরেকটু সুবিধা দিতে সরকার দ্বিতীয় দফায় বাড়ালো নগদ প্রণোদনার পরিমাণ। এখন থেকে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি হিসেবে 2 টাকার জায়গায় 2.5 টাকা করে পাবেন প্রবাসীরা। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হবে 2022 সালের প্রথম দিন থেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় মনে করে, এ সিদ্ধান্তে আরও কমে আসবে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা, কমবে মানি লন্ডারিং, বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।
সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, পুরোপুরি বন্ধ না হলেও উল্লেখযোগ্য হারে কমবে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ। 2% নগদ প্রণোদনা চালুর পর থেকেই প্রতি অর্থ বছরে গড়ে 25% করে বেড়েছে দেশে আসা রেমিট্যান্সের অর্থ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 13% প্রবৃদ্ধি নিয়ে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। 32,14,000 কন্টেইনার এবং 11,77,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে গত এক বছরে, আর জাহাজ এসেছে 4,000। বছরের শুরুতে বন্দরের বহরে যুক্ত হচ্ছে একটি টাগবোট এবং 2টি নতুন জেটি। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর 2021 সালে 32,14,000 কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আগের বছরের তুলনায় প্রায় 4 লাখ কন্টেনার বেশি হ্যান্ডেলিং করে প্রবৃদ্ধি অর্জন করেছে 13%। একইভাবে 14% প্রবৃদ্ধি হিসেবে কার্গো হ্যান্ডেলিং হয়েছে 11,77,00,000 মেট্রিক টন। এই বছর আমাদের কন্টেনারের ক্ষেত্রে 13%-এর বেশি এবং বাল্ক কার্গোর ক্ষেত্রে 14%-এর বেশি এবং জাহাজের ক্ষেত্রে 12%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। করোনাকালীন লকডাউনে দেশে চলমান পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল এবং টানেলের মতো মেগা প্রকল্পের কাজ সচল রাখা ছিল চ্যালেঞ্জের মতো। আর বন্দর পুরোদমে চালু রাখায় মেগা প্রকল্পের কাজে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে এই প্রজেক্টগুলো ডিলে হয়ে যাবে। আমরা সেই প্রজেক্ট কার্গোকে সবসময় গুরুত্ব দিয়ে আসছি, যে কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি আছে এই পর্যায়ে। এদিকে চট্টগ্রাম বন্দরের বহরে কন্টেনার রাখার জন্য একটি ওভারফ্লো জেটি, বন্দরের নৌযান সংরক্ষণের জন্য সার্ভিস জেটি এবং কান্ডারি 6 নামে একটি টাগবোট যুক্ত হচ্ছে। একসময় কন্টেনারের পাশাপাশি জাহাজ জট ছিল চট্টগ্রাম বন্দরের নিত্য নৈমিত্তিক সমস্যা। সেই সমস্যা এখন কেটে গেছে। 50,000-এর বেশি কন্টেনার রাখা যায় বিভিন্ন ইয়ার্ডে, আর জাহাজের গড় অবস্থানকালীন সময় 2 দিনের নিচে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। টাকা দিলেই মেলে লঞ্চের চালক ও মাস্টারের সার্টিফিকেট। নৌযানগুলোর সার্ভে রিপোর্ট নদীতে নয়, অফিসে বসেই আর্থিক লেনদেনে শেষ হয় বলে জানান লঞ্চ মাস্টাররা। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী থাকে না লঞ্চগুলোতে। ঝক্কি ঝামেলা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ নৌপথকেই বেছে নেয়। চাকচিক্যে ভরা নিত্য নতুন লঞ্চও নামছে নদীতে, কিন্তু একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, যার সবশেষ সংযোজন ঝালকাঠিতে অর্ধশত মানুষের প্রাণহানি। ঢাকা বরিশাল সহ দক্ষিণে নদীতে 60টিরও বেশি লঞ্চ চলে, তবে এগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন, যাত্রী তুলনায় বয়া, লাইফ জ্যাকেট না থাকা, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার শূন্যতা থাকে বলেই দুর্ঘটনা ঘটে বলে জানান এ পথের পর্যবেক্ষকরা। কত যাত্রী ধারণ করছে সেটি কিন্তু আপনার এইটা একটা নিরাপত্তার বড় একটা বিষয়, এবং এখানে যে ফায়ার ফাইটিংয়ের যে বিষয় সেটা যেই পরিমাণ থাকার কথা সেটা নাই। লঞ্চ চালকরাই জানান অবৈধ আর্থিক লেনদেনে তাদের সনদ মেলে। টাকার বিনিময়ে সার্টিফিকেট আসতেছে। এই লঞ্চের এই মালিকের কাছ থেকে অমুক টাকা চেয়েছে, সেক্ষেত্রে আপনি আমাদের অভিযোগ করেন। আমাদের ডিজি মহোদয় অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি খুবই কঠোর। লঞ্চে নিরাপত্তা সামগ্রী যাও বা আছে, তা অনেক ব্যবহারই করতে জানে না স্টাফরা। এদেরকে আরও ভালো ট্রেনিং দিতে হবে, এদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে এদেরকে গড়তে হবে। আমাদের আরও তদারকি করার বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। সেই তদারকি আমরা যাতে আরও বেশি করে করতে পারি এবং যাত্রীরা যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে তার গন্তব্য পৌঁছতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। এক একটি দুর্ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসনের সব দপ্তরগুলোই, কিন্তু কিছুদিন কেটে গেলে সেই তৎপরতাতেই ধীরগতি আসে, ঘটে আবারও দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি সরকার এমন পদক্ষেপ নিক যাতে করে এ ধরনের নৌ দুর্ঘটনা আর না ঘটে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর সাগর তীর। এই মুহূর্তে লাবণী পয়েন্টের বিচ মার্কেটে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ইংরেজি নতুন বছরের প্রথম দিন, এই প্রথম দিন পর্যটকরা সমুদ্র সৈকতে কাটিয়েছে দিনভর। এখন সন্ধ্যা হয়েছে, এই সন্ধ্যার পর রাতে আবার স্ব গন্তব্যে ফিরে যাবেন পর্যটকরা। তবে এর আগে এখন যেহেতু সন্ধ্যার সময় তারা যারা গন্তব্যে ফিরে যাবেন, তারা ইতিমধ্যে যে সমুদ্র সৈকতের পার ঘেঁষে যে বার্মিজ পণ্যের দোকান রয়েছে সেসব পণ্যের দোকানে ভিড় করছে। আমরা যদি একটু তথ্য দিতে চাই যে কক্সবাজার সমুদ্র সৈকতের পার ঘেঁষে প্রায় সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান রয়েছে। এই দোকানগুলোতে
বার্মিজ নানা ধরনের পণ্য, আচার, শামুক, ঝিনুক এবং কাপড় চোপড়, বেশ কিছু বার্মিজ পণ্য সহ চাইনিজ পণ্য থাকে। এই পণ্যগুলো প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য পর্যটকরা নিয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর হতে এসব দোকানে ভিড় লেগে যায়। আমরা সেই ভিড় লক্ষ্য করছি। ইতিমধ্যে সন্ধ্যা হওয়ার পর থেকেই পর্যটকরা সমুদ্র থেকে উঠে যে বার্মিজ পণ্যের দোকান রয়েছে এই দোকানগুলোতে ভিড় করছে। এখানে আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, তারা কিছুক্ষণ পর রাতে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। এই গন্তব্যে ফিরে যাওয়ার আগে প্রিয়জনের জন্য উপহার হিসেবে এখানে আচার সহ বার্মিজ পণ্যগুলো ক্রয় করে নিয়ে যান এবং সেটি বিষয় মূলত যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে খুশি করার জন্য এগুলো নিয়ে যান বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান রয়েছে, দোকানিরাও বেশ খুশি। বছরের প্রথম দিন তাদের বেচা বিক্রি অনেকটাই ভালো হচ্ছে। এই ভালো হওয়াতে তারা প্রত্যাশা করছেন নতুন বছর, এই বছরটা পর্যটকে ভরপুর থাকবে কক্সবাজার এবং তাদের বেচা বিক্রিও ভালো হবে। ইতিমধ্যে বছরের প্রথম দিন যেহেতু বেচা বিক্রি ভালো হয়েছে, সেজন্য তারা অনেকটাই আনন্দ প্রকাশ করছেন এবং তারা বেশ খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিচ মার্কেট। এরপরে আরও দুই একটি পয়েন্ট রয়েছে, এই দুই একটি পয়েন্টেও বেশ বেচা বিক্রি জমজমাট বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে যে ব্যবসার যে পরিবেশ সেটি চাঙ্গা ভাব অব্যাহত আছে। এ অব্যাহত ভাব আরো 2 মাস অব্যাহত থাকবে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এখানে যে দোকানিরা রয়েছেন তারা স্বাভাবিক সময়ে 5 থেকে 10,000 টাকার বেচা বিক্রি করলেও এই গত দুদিনে একটি দোকানে প্রায় 50 থেকে 60,000 টাকা করে বেচা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা আশা করছেন যে ভবিষ্যৎ যে আরো 2-1 মাস সময় রয়েছে পর্যটন মৌসুম, এই পর্যটন মৌসুমে আরো ভালো ব্যবসা হবে। তো সোহার, এই ছিল আমার কাছে বার্মিজ মার্কেট থেকে সবশেষ। কক্সবাজারের লাবণী পয়েন্টে বিচ মার্কেট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কিশোরগঞ্জে নানা আয়োজনে পালন করা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ৭৯তম জন্মদিন। সকালে পৌরসভার উদ্যোগে ৭৯ পাউন্ড কেক কাটা হয়। পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MA আফজাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুরে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন দেশের 23তম এই প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের বিচারপতি ছাড়াও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে মানিকগঞ্জে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্বাস্থ্যবিধি মানার জন্য খুবই জোর তাগিদ দিব এবং ভ্যাকসিন নেওয়ার খুব জোর তাগিদ দিব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, কিছু কঠোরতার দিকে আমাদেরকে হয়তোবা যেতে হতে পারে। আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। সিলেট আখাউড়া ট্রেন লাইন সংস্কারের কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিলেটের নদীগুলো খুব খরস্রোতা, তার ফলে ব্রিজগুলো শক্ত করে করতে হবে। পাহাড়ি এলাকার ভিতর দিকে এই ট্রেন লাইন আসবে, যখন পাহাড়টাকে ট্রেন করতে হবে, দিতে হবে ওয়াল 2 দিকে, যাতে দশে না পড়ে, তাতে খরচ বাড়ছে। এইখানে ট্রেন লাইন হচ্ছে 1886 খ্রিস্টাব্দে। এইটা রেখে আরেকটা নতুন টেম্পোরারি একটা করবেন, তারপরে এইখানেই নতুন ট্রেন লাইনটা করবেন। কিশোরগঞ্জের হাওরে বেড়েছে বোরো ধানের আবাদ। মাঠে ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার কৃষক। ধানের বীজতলা তৈরির পাশাপাশি চলছে জমি প্রস্তুত করে চারা রোপণের কাজ। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবিতে রিপোর্ট।
পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বোরো ধানের আবাদ নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন হাওরের কৃষকরা। চলছে বোরো ধানের বীজতলা তৈরি, জমি চাষের উপযোগী করা সহ ধানের চারা রোপণের কাজ। কৃষকরা বলছেন বাজারে ডিজেলের দাম বেশি, সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ চড়া দামে কিনতে গিয়ে হিমশিম অবস্থায় তারা। তার উপর নেই বাজারে ধানের দাম, সেই সঙ্গে আছে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। এতে সারা মৌসুমে ঘাম ঝরানো পরিশ্রম করেও খুব একটা লাভের আশা দেখতে না পেরে হতাশায় চাষিরা। সারের দাম বেশি, কস্তা বেশি, ধানের দাম কম, তেলের দর বাড়ছে, পানি পাওয়া যায় না, সব কিছু সার পাওয়া যায় না। বৃষ্টি টিষ্টি আসে, তো এটা একটা ঝুঁকি। ধানের দামটা একটু ভালো থাকলে মনে করেন কৃষক একটু পয়সা আয়া ছাড়া পথ নেই। তবে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকরা স্বল্প মূল্যে চাষাবাদ করতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ, সার, পানি ব্যবস্থাপনা এগুলি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। জেলার ১৩টি উপজেলার মধ্যে ৫টি আংশিক ও 3টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এর মধ্যে 3 হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। জেলায় এবার ১,৬৪,৪৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। চলো হারাই শৈশবে, এই স্লোগানকে সামনে রেখে পৌষের শেষ বিকেলে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঘুড়ি ও ফানুস উৎসব। উৎসবকে কেন্দ্র করে পদ্মার বুকে জেগে ওঠা চর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়। সুমন ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। বাহারি নকশার ঘুড়িতে আকাশ রঙিন, শীতের শেষ বিকেলে আকাশে ১০১ গাংচিল, প্রজাপতি, রকেট, সাপ, কঙ্কাল, হাসিমুখ সহ হরেক রকমের ঘুড়ি খেলা করে। উৎসবে মেতেছে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। এমনই এক উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের ধলার মোড়ে পদ্মার বুকে জেগে ওঠা চরে শনিবার বিকেলে আয়োজন করা হয় ঘুড়ি ও ফানুস উৎসব। ফরিদপুর সিটি অর্গানাইজেশন আয়োজিত পঞ্চমবারের মতো এই ঘুড়ি উৎসবে অংশ নিতে এবং দেখতে পদ্মার পাড়ে জড়ো হন হাজারো মানুষ। এ সময় এলাকাটি পরিণত হয় এক মিলন মেলায়। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি পশ্চিম আকাশে সূর্য মলিন হতেই সবাই মেতে ওঠে ফানুস উৎসবে। একের পর এক রঙিন ফানুস উড়িয়ে দেয় অজানা গন্তব্যে। অনেক ভালো লাগছে এখানে, আসলে এত মানুষ কখনো ফরিদপুর শহরে জড়ো হয়নি কোনো উৎসবে। চমৎকার একটা বর্ণিল আয়োজন, এখানে না আসলে আসলে অনেকেই মিস করবেন। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজক ও জেলা প্রশাসক। ঘুড়ি আমাদের একটি বাঙালি ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে আমাদের আগামীর প্রজন্ম যারা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা প্রত্যেক বছর করছি। এই উৎসব যেন আরো সুশৃঙ্খলভাবে হয়, আরো সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশা আমার থাকবে এবং জেলা প্রশাসন সব সময়ই এই উৎসবের সাথে থাকবে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। সময় সংবাদ, ফরিদপুর। বাংলার সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। রেমিটেন্সে বাড়ল প্রণোদনা, নতুন বছরে প্রবাসীদের উপহার। 100-তে 2 টাকার জায়গায় মিলবে 2.5 টাকা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।